নমস্কার, কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো বাদাম পকোড়া। বিকালের চায়ের সঙ্গে বানাবো বাদাম পকোড়া। প্রথমে আমি 200 গ্রামের মতো বেসন নিয়ে নিলাম। তাতে দিলাম চাট মশলা, ধনে জিরে ভেজে গুঁড়ো করা, তার সঙ্গে আছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, দেব বিট লবণ, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে হাফ চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দেব। জোয়ান সব কিছুতে দিলে ভালো লাগে না ঠিকই কথা, কিন্তু তেলে ভাজার মধ্যে দিলে গ্যাস অম্বল কিছুই হবে না। এরপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এরপরে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব বেসনটাকে। ভালো করে ঠিক এই রকম ব্যাটার করে নিয়ে দিয়ে দেব 200 গ্রাম চীনাবাদাম। চীনাবাদাম দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নেব। এতে আরেকটু জলের প্রয়োজন, দিয়ে দেব। দিয়ে আরও একটু সামান্য পাতলা করে নেব। এরপরে গ্যাস চালিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। এরপরে আমি বাদামের পকোড়াগুলোকে এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নেব। এটা একটা একটা করেও বাদাম দেওয়া যায়, কিন্তু দিতে দিতে তুলতে গেলে তখন বাদামটা পুড়ে যাবে। এই জন্য আমি 2-3টে একসঙ্গে করে বাদামের পকোড়া বানিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো ছোট ছোট পকোড়া। যতটা ফাঁকা আছে সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি হাত ধুয়ে নেব, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আবারও পকোড়া একইভাবে দিয়ে দেব। এই 2 থেকে 3টে করে একসঙ্গে দিয়ে দেব। পকোড়া বানানোর পরে বানিয়ে নিলাম র চা। চিনি আর চা পাতা দিয়ে চা বানিয়ে নিলাম। এরপরে এই চায়ের মধ্যে দিয়ে দেব বিট লবণ, আর একটা লেবু, 4 ভাগের 1 ভাগ লেবুটাকে চিপড়ে চায়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ছেঁকে নেব। এই রকম বৃষ্টির মধ্যে প্যাচপ্যাচে গরমে লেবু চা আর বাদাম পকোড়া দারুণ লাগবে। আপনারাও করে খেয়ে দেখবেন। আমার বাদাম পকোড়া বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। এই আমার বাদাম পকোড়া বানানো রেডি। এর উপর থেকে একটু বিট লবণ আর উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। যেহেতু এতে ভাজা মশলার মধ্যে সব রকমই আছে,
গোটা ধনে জিরে ভেজে গুঁড়ো করা, চাট মশলা আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা আছে।